হ্যালো বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভিডিওটা পুরো দেখবে, স্কিপ না করে। তো দেখো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা অনেক সুন্দর জায়গায় যাচ্ছি, তোমরা কিন্তু না দেখলে বিশ্বাস করবে না। তো ওই জন্য ভিডিওটা পুরো দেখো। আর আমাদের এখানে বৃষ্টি হয়েছে, দেখো কত কাদা। তো আমার ছেলে যাচ্ছে, মেয়ে যাচ্ছে, আমার মেয়ের বান্ধবীরা মানে আমার মেয়েও। তো দেখো এখানে শুধু বাঁশ গাছ আর বাঁশ গাছ, আর আমাদের কুকুর বাচ্চাও যাচ্ছে। শুধু গলি গলি গলি, আমাদের এখানে এই ছোট ছোট গলিগুলো দেখতে দেখো কত সুন্দর লাগে। আর আমি না তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো তোমরা একটু দেখো, এই তেঁতুল গাছটা না 12 মাস তেঁতুল হয়। তো আমার যখনই তেঁতুল খাওয়ার ইচ্ছা হয় আমার ছেলেকে বলি, সে এনে দেয়। আর এই কুকুর বাচ্চাটা দেখো এখানটায় কি করছে, কুকুর বাচ্চা নয়, অনেক বড় বাচ্চা। আর বাঁশ গাছ আর বাঁশ গাছ চারিদিকে, দেখতে সিনারিটা খুবই সুন্দর লাগে। তো তোমাদেরকে যেখানটায় নিয়ে যাচ্ছিলাম অবশেষে সেখানে আমি পৌঁছেই গেলাম। আমাদের ঘর থেকে বেশি দূর না, কিছুটা দূরে। তো আমরা এখানে এসেছি, আওয়াজটা একদমই দিতে পারিনি কারণ এখানে মাইক চলছে, তো এই কারণে। তো কিছুক্ষণ বাদেই তোমরা দেখতে পারবে। তো দেখো কত বড় মাঠ, আর ওই দিকটা একটু গেলে না খালের পাড়। আর মাঠে যে নামবো কাদা কাদা, তাও এতই ইচ্ছা ছিল যে কাদাতেও আমরা নেমে পড়লাম। সত্যি কথা বলতে একটা বউ তো পুরো কাদায় শুয়ে পড়েছিল, এই বউটা তো কাদায় পুরো শুয়ে পড়েছিল। দেখো কাদার মধ্যে থেকে পাড়ের থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার তো জুতো পুরো কাদায় আটকে গেছিলো, আমি আবার পা ধুয়েছি তাও কাদা কাদা হয়ে গেছি। আমি ভালোভাবে ঠিকঠাক হাঁটতেও পারছি না। আর আমাদের এই কুকুর বাচ্চাটা যে কি মজা করছে, তো তোমাদেরকে দেখাবো। দেখো আসলে এখানে হচ্ছে ঘোড়াছুট, তোমাদেরকে আমি ঘোড়াছুটটাই দেখাতে নিয়ে এসেছি। তো পুরোপুরি না ঘোড়াছুটটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ এখানে এত কাদা। আর একটা ঘোড়া লাস্টে এমনই করেছে যে বাধ্য হয়ে মানে আমাদের চলে আসতে হয়েছে। একবারই জাস্ট একটাই রাউন্ড দেখানো হয়েছিল ঘোড়ার, দেখে আমরা চলে এসেছি। দেখো শুধু কাদা কাদা, আর আমি আমার কুকুরটাকে ডাকবো, দেখো কীরকমভাবে আসবে। ছুটে এসে না পুরো আমার গায়ের ওপর লাফিয়ে উঠেছে, আর পুরো আমার গা পুরো কাদা কাদা হয়ে গেছে। এই দেখো আসছে কেমনভাবে, এসে পুরো আমার গায়ের ওপর লাফিয়ে পড়েছিল। ওইভাবে লাফিয়ে পুরো একদম কাদা কাদা করে দিয়েছে। আর এই কাদার মধ্যে আমি খেলা করছি, দেখেছো? কাদার মধ্যে দেখো আমার কাপড়ের মধ্যে পুরো কাদা লেগে, তো আমার গায়ের ওপর লাফিয়েছিল বলে। তো যাই হোক, দেখো কতগুলো ঘোড়া যাচ্ছে। ঘোড়া দেখতে খুব ভালো লাগে, আমাদের এখানে প্রত্যেক বছর বছরে একবার করে হয়। তো আমরা সবাই দেখতে আসি। তোমাদের দাদা ভাই যদি থাকতো, সে অনেক মিস করছে যে আজকে আমার কেন কাজ হলো। তাহলে ও থাকতো, ও তো ঘোড়া ছুট দেখতে খুবই পছন্দ করে, ও তো পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে, ঘোড়াগুলোকে রাস্তা চেনাচ্ছে। তো লাস্টের দিকে কি বলবো, এই 3-4টে ঘোড়া এমন বিয়ারা মেরেছিল, আমাদের দিকে এসছিল। তো আমরা অনেক কষ্টে বেঁচে গেছি, তো সেই ভয়তে আমি চলে এসেছিলাম, থাকিনি। তো এক্ষুনি ঘোড়া ছুটটা তোমরা দেখতে পারবে। আর জুম করে আমি দেখাচ্ছি, দেখো কতটা ঘোড়া যাচ্ছে। আর ঘোড়ার থেকে তো খেলা দেখাচ্ছে আমাদের কুকুর বাচ্চা। এই দেখো ঘোড়া ছুট হচ্ছে। তো সাদা ঘোড়াটা সবথেকে ফার্স্ট হয়েছে, আর ওইটাই এরা ভালোভাবেই হেঁটেছে। আর বাদ বাকি ঘোড়াগুলো এত পেয়ারা মেরেছে, এই দিকের বাচ্চাগুলো দেখছো কীরকমভাবে ছুটছে। এই যে অনেক উল্টো পাল্টা ছুটছিল, আরও দুটো একদম সেই কারণের জন্যে পুরো ঘোড়া ছুটটা পুরো বাজে হয়ে গেল। এ তো পুরো আস্তে আস্তে ছুটছে। তো অনেক মারে ঘোড়াদেরকে, যেটা দেখলাম তো প্রচণ্ড মারে। কেন কি, ওরা সারা বছর এত কষ্ট করে খেটেও যদি না ঘোড়া কথা শোনে, তো এমনি সবাই রেগে যাবে না। আর এখানে এত লোক দেখতে পাচ্ছ, এই ঘোড়াটা আমাদের গায়ের ওপর উঠে এসেছিলো। তো একটা বউ শুয়ে পড়েছে, যার তখন দেখালাম, তো শুয়ে পড়েছিল, সে বেঁচে গেছে। যাই হোক, ভিডিওটা দেখো, বাই বাই।